দেখো তোমরা সবাই দেখতে থাকো কি সুন্দর কালার এসেছে। পাস্তা বানিয়েছি কিন্তু কালারটা আসছে 90 রুপিয়া, মানে 90 রুপিস, 90 টাকা, মানে বাঙালি টাকা। আমি সুন্দরভাবে এটা নেড়ে তারপরে বানাচ্ছি। মশলা ভালোভাবে না দিলে না ভালো লাগবে না। পাস্তা বানাবো। পাস্তার জন্য পেঁয়াজ, মরচি, কাঁচামরচি, পেঁয়াজ কেটে হালকা ভাজা ভাজা করেছি। এই যে ভাজা ভাজা করে দেখছো। সো এখন দিব এই পাস্তাটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পাস্তাটা দেবো। এই ভাজাটা দিব, ঠিক আছে। এই ভাজাটা মানে এটার মধ্যে পাস্তাটা ছেড়ে দিব। তাহলে মিক্সচারটা এটার মধ্যে এখনও মশলা টশলা দিব। এই যে এখানে পাস্তার মধ্যে মশলা টশলা দিব, দেখতে পাচ্ছ তো পাস্তাটা, ঠিক আছে। আর এটা সর্ষে তেল দিলাম, ঠিক আছে। তো এই পেঁয়াজ ভাজার মধ্যে এই পাস্তাটা দিয়ে দিব। এই পাস্তাটা দেওয়ার পরে তারপরে এই যে এই মশলা দিব, ঠিক আছে। আর এই লবণটা দিব, ঠিক আছে। এই পাস্তাটা আমি এখন ওইটার মধ্যে ঢেলে দিব। তোমরা দেখবে, ঠিক আছে, কীভাবে আমি ঢেলে দিই। তোমরা এইভাবেই বানাতে পারবা, ভালো টেস্ট লাগবে। সম্পূর্ণ সম্পূর্ণ পাস্তা ঢেলে দিলাম। এখানে একটু হালকা সরষের তেল দিব, আর হলুদ, মিট মশলা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে এটা ঘাটিয়ে সুন্দর করে নেড়ে তারপর পাস্তাটা বানাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ থাকো, ঠিক আছে। কোনো স্কিপ করবে না। স্কিপ করলে পরে কি ভিডিওটা মাঝখানে কেটে দেখলে পরে তোমরা বুঝতে পারবে না যে আমি পাস্তাটা কীভাবে বানাইলাম, ঠিক আছে। আর তোমরা যদি ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে দেখতে পারবা আমি কি দিয়ে পাস্তা বানিয়েছি। সেটা তোমরা পরবর্তীতে বানিয়ে খেতে পারবে। খুব টেস্টি হবে পাস্তাটা। আর সব কিছু মশলা দিয়ে বানাইলে খুব টেস্টি হয়। কারণ মশলা যদি একটু কম হয় তাহলে কিন্তু টেস্ট লাগবে না। আমি এটা তোমাদের আগে শেয়ার করে দিলাম, বুঝতে পারলে। সো আমি এখন বানাচ্ছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ওকে বস, এখানে মশলা দিয়েছি। মিট মশলা, ঠিক আছে। মিট মশলা আর এটা রসুন বাটা একসাথে মিক্সচার করা আছে, সেই মশলাটা দিয়েছি। সো এখন দেবো এটা হলুদ দেবো। এটা হলুদ দিলাম, ঠিক আছে। হলুদ দেওয়ার পরে তারপরে আরও মশলা দিচ্ছি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বস, এটা দিব আমি গরম মশলা মিক্সচার আছে, আর এটা মটন মশলা মিক্সচার আছে। মটন যে রান্না করে মশলাটা, ওই মশলা দিয়ে, আর এটা গরম মশলা দিয়ে মিক্সচার আছে। সো এই মশলাটা এখন দিয়ে দিব, দারুণ টেস্ট হবে। আর হলুদটা আমি একটু বেশি দিয়েছি, ওটা ক্যামেরায় দেখাইনি। সো এক্সেপ্ট করেছিলাম। তো হলুদটা একটু বেশি দিলে কি কালারটা খুব সুন্দর আসে। সো তার জন্য তোমরা যেভাবে খাবে তোমরা এটা নিজেই অ্যাডজাস্ট করে নিবে। ওকে, আমি আরও মশলা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বস, এখন দেবো আমি, এটা হলো জিরার গুঁড়া। এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ জিরা পাউডার, মানে এটা চাউমিন পাউডার। সো এটা জিরা গুঁড়া, ঠিক আছে। এই যে জিরার অ্যাড দেওয়া আছে। সো আমি এখন দিব জিরার গুঁড়া। তো এটা জিরা গুঁড়া দিলে একটু মানে অন্যরকম একটু টেস্ট হয়। জিরা গুঁড়া বেশি দিব না, অল্পই দিলাম, ঠিক আছে। তো কী মশলা দিলাম তোমরা তো দেখতে পাচ্ছ। আরও মশলা আছে, আরও মশলা দিব, ভিডিওটা দেখতে থাকো। ওকে বস, এখন দিব চিকেন মশলা। এই যে চিকেন মশলা লেখা আছে, দেখতে পাচ্ছ। মুরগির ছবি দেওয়া আছে, ঠিক আছে, চিকেন মশলা। সো এই চিকেন মশলা দিলে আর একটু টেস্ট হবে। মানে তোমরা জানি ভালো খেতে পারো, যার জন্য আমি এত মশলা দিয়ে তোমাদের কষ্ট করে রান্না বানাচ্ছি। তারপর পরিবেশন করে দেখাবো, ঠিক আছে। সো তার আগে ভিডিওটা দেখতে থাকো আমি কী দিয়ে মশলা দিয়ে তৈরি করি পাস্তাটা। সো আমি চিকেন মশলাটা দেবো। এই যে চিকেন মশলা, দেখতে পারলেন, ঠিক আছে। সো এখন আর একটু হালকা এই যে এই তেলটা দিব। এই যে লবণ, এই প্লাস্টিক লবণ আছে। আর এই দেখলে এই যে এতগুলো মশলা আমি দিলাম, ঠিক আছে। সো পুরা মশলা দিয়ে কমপ্লিট। এখন আমি পুরা ঘাটবো, এটা পুরা নাড়া দিয়ে ঘাটবো, পুরো লেগে যাবে। সো নাড়া দিয়ে ঘাইটে তারপর কী করে বানাচ্ছে সম্পূর্ণ পুরোটা ভিডিও দেখতে থাকো ভিডিওটা। সো লেটস গো। বস, এই যে লবণটা দিব।
লবণটা তোমরা কতটুকু লবণ খাও সেটা অনুযায়ী দিবে। বেশি দিলে লবণটা পুরো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। সো তোমাদের যতটুকু লাগে খেয়ে দেখবে, লবণ তোমাদের অনুযায়ী লবণটা দিবে। লবণ দিয়ে দিলাম। বস আমি আগেও সর্ষে তেল দিয়েছি অনেকটা, তাও অল্প কম হয়ে যায়, এত মশলা টশলা দিয়েছি, অল্প সর্ষে তেল বেশি না দিলে এবার টেস্ট হবে না, একটা সুগন্ধ আছে না ব্যাপারটা। আর খাঁটি সর্ষে তেল, আমাদের বাঙালিদের খাঁটি সর্ষে তেল। সো আমি আরেকটু সর্ষে তেল দিব, এই দেখতে পাচ্ছ। আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম। এই যে আমাদের এই যে ফরচুন ফরচুন খাচ্ছি ঘানি ফরচুন সর্ষে তেল, এটা ভালো তেল। হাফ লিটার নিচে 90 রুপিয়া, মানে 90 রুপিস, 90 টাকা, মানে বাঙালি টাকা। বন্ধুরা এখন আমি ভালো করে পাস্তাটা বানিয়ে সব মশলা তেল সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সুন্দরভাবে এটা নেড়ে তারপরে বানাচ্ছি। মশলা ভালোভাবে না দিলে না ভালো লাগবে না। এই দেখতে পাচ্ছ সুন্দর মশলা দিয়ে সেন্ট বেরিয়ে গেছে অলরেডি। না নাড়লে এই যে হাজার স্পিড আছে, তো তোমাদের না নাড়লে পরা নিচের লাইকে পুড়ে লেগে যাবে। তো আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি, দেখো কালারটা মোটামুটি এসে গেছে। সো আমি বানিয়ে তারপর কমপ্লিট করে তারপরে তোমাদের পরিবেশন করে দেখাবো। ওকে, ভিডিওটা দেখতে থাকো। সো বস দেখতে পাচ্ছ আমার পাস্তাটা কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন আমি এই বাটিতে নামাবো, ঠিক আছে। সো এই পাস্তাটা আমি, তোমরা বলতে পারো যে এই পাস্তাটা একটু হালকা লুজ হয়েছে একটু, তো মাখা মাখা, এটা আমি মাখামাখি করেছি, বাট বেশি জল দিলে টেস্ট লাগবে না। সো শুকনাটা বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে অতটা কমফোর্টেবল লাগে না। সো আমি এই কারণে একটু হালকা জল করেছি, মাখা মাখা দারুণ টেস্ট লাগে। তোমাদের ইচ্ছা মতো সুস্বাদুর মতো বানাবা, ঠিক আছে, সমস্যা নাই। সো রেডি হয়ে গেছে, খেতে কেমন টেস্ট সেটা তোমাদেরকে পরে শেয়ার করতেছি আমি। ওকে, পাস্তা কমপ্লিট, দেখতেই পাচ্ছ পাস্তা একদম কমপ্লিট। এখন পরিবেশন করে দেখাবো কেমন টেস্ট হয়েছে। ওকে, সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সবার মাঝে কমেন্ট করে জানাই দেবেন, কমেন্ট করে বলে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে, তাহলে সবাই যেন এরকমভাবে সুন্দরভাবে বানিয়ে রেসিপিটা খেতে পারে। ওকে, সো ভালো থাকবেন। এরকম একটা ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। লেটস গো। আরেকটা কথা বস, এই যে এত সুন্দর পাস্তা এত সুন্দর কষ্ট করে বানাইলাম তোমাদের জন্য। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমাদের আশেপাশে ভালোবাসায় আমি এত দূরে এসেছি। আর আমার চ্যানেলটা খুবই নতুন চ্যানেল। সো তোমাদের সহযোগিতায় যদি আমার চ্যানেলটা গ্রো না হয় তাহলে আমি কি করে আগাবো বলো। সো এই কারণে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও, তাহলে সুন্দর সুন্দর এরকম নাস্তা রেসিপি যখন বানিয়ে নিয়ে আসবো সবার আগে তোমাদের ইউটিউবে পৌঁছায় যাবে এই ভিডিওটা, মানে সবার আগে পৌঁছাবে নোটিফিকেশন। সো সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে জানি সবাই বানাইতে পারে, সুন্দর করে খেতে পারে। সো ভালো থাকবেন, এরকম আর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ওকে, টাটা।